উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির উপাচার্য নিখিল চন্দ্র রায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উদ্বোধনের অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বলল শুনুন। তিনি কি শিক্ষা দিচ্ছেন তার সহকর্মীদের পরিষ্কারভাবে নিজে গিয়ে সব জায়গায় বলে দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না। কেন যাবে না? উনি নাকি বলেছেন যে এটা একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা দল হিসেবে তৃণমূল কংগ্রেস করতে পারি সবাই, কিন্তু আমরা এখানে যারা আছি প্রত্যেকে পদাধিকারী। এখানে কোনো আমাদের দলের বা তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো পদাধিকারী এখানে উপস্থিত নেই। এখানে যারা উপস্থিত আছেন সবাই সরকারিভাবে কোনো না কোনো দপ্তরের পদাধিকারী, সেই ক্ষমতাতেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমন্ত্রিত ছিলেন ভাইস চ্যান্সেলর, তিনি নিজে আসেননি, অন্যকে আসতে দেননি। আসলে তিনি এখানে এই ইউনিভার্সিটিতে এসছেন রাজ্যপালের হাত ধরে। রাজ্যপাল মহোদয় তাকে এই চেয়ারে বসিয়েছেন এবং তিনি এখানে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আমরা আজকে বলছি, আমি এখানে বলছি, আমি আমার যারা এখানে সহকর্মীরা আছেন, যারা আমাদের দপ্তরের সাথে যুক্ত আছেন, অন্যান্য পদে আছেন, তাদের আমি অনুরোধ করব যে এর পরের থেকে কোন সরকারি কর্মসূচিতে, কুচবিহারে কোন কর্মসূচিতে যাতে এই ভাইস চ্যান্সেলরকে আমন্ত্রণ জানানো না হয়, এবং যদি কোথাও কেউ ওকে আমন্ত্রণ জানায় সেখানে অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে উনাকে যদি ওই মঞ্চে উঠতে দেখি আমি নেমে গিয়ে তার প্রতিবাদ করব। ওনার অধিকার নেই কুচবিহারের কোন অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকে। এই যার মানসিকতা, এত সংকীর্ণতা নিয়ে কোন শিক্ষাবিদ তার শিক্ষার প্রসারণে যে কাজ করতে পারেন বলে আমি মনে করি না। তাই আমাদের ভবিষ্যতে ভাবতে হবে, ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে যে এই ধরনের মানসিকতার লোকের সাথে কতটা আমরা সহযোগিতা করব। এবং উনি যতদিন এই চেয়ারে থাকবে, আর 1 টাকাও আমি মন্ত্রী থাকাকালীন এই ইউনিভার্সিটির জন্য আর 1 টাকা বরাদ্দ করা হবে না, যাতে উনি এটা বলতে না পারেন যে ওনার আমলে এই কাজটা হলো। উনি চলে গেলে আবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ইউনিভার্সিটির যা যা প্রয়োজন আছে সেই কাজগুলো করব। আমি এখানে যারা এখানে অন্যান্য অধ্যাপকরা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, নানা অনুষ্ঠানে তারা যখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এখানে উপস্থিত হয়ে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি। কিন্তু আজকে অবাক হয়ে দেখলাম যে ভিসির ভয়ে তারাও ঘরে লুকিয়ে আছেন, তারাও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তারা তো এই গর্ব করে বলেন যে তারা ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, এবং এত সুন্দর একটা বিল্ডিং এবং এই যে সুন্দর পরিবেশ, এটা আমাদের সরকারের জন্য হয়েছে। শুধু আমাদের সরকার না, এর মূল কাজ করেছে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেই কথা ভেবেও সেই অধ্যাপক, শিক্ষক শিক্ষিকাদের এখানে উপস্থিত থাকাটা উচিত ছিল। তারা কার ভয়ে, কিসের ভয়ে এখানে আজকে উপস্থিত হলেন না, এটা আমাদের অবাক করে। যাই হোক, আমি হয়তো অনেক কথা বলে ফেললাম, ক্ষোভে দুঃখে এই কথাগুলো বললাম, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি পরিচালনা করবার জন্য রাজ্য সরকারের সাহায্য প্রয়োজন আছে, বিভিন্ন দপ্তরের প্রয়োজন আছে। তাদের সাথে বৈরতা করে কোনোভাবে ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু যেহেতু আমাদের কুচবিহারের এই ইউনিভার্সিটি আমাদের গর্ব, আমরা নিশ্চয়ই পরবর্তীকালে এই ভাইস চ্যান্সেলর চলে যাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাপ্ত করব, এবং এই ইউনিভার্সিটিকে সারা পশ্চিম বাংলার মধ্যে একটা সবচাইতে ভালো, মানে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে অন্যতম ভালো একটা ইউনিভার্সিটি আমরা পরিবেশ, তার শিক্ষণের যে পরিবেশ, সেই পরিবেশকে তৈরি করবার কাজ আমরা ভবিষ্যতে করব। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।
এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন